চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে আমি চলে এসেছি একদম সহজ পদ্ধতিতে খুবই কম উপকরণ দিয়ে ঘরে তৈরি বোঁদের রেসিপি নিয়ে। একদম কম উপকরণ দিয়ে। তো চলো দেখে নেওয়া যাক এর জন্য কী করতে হবে। প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় পাত্রতে একটা মাঝারি সাইজের বাটির প্রথমে 1 বাটি বেসন দেবো এবং বেসনটাকে এইভাবে ঝেড়ে নেব যাতে বেসনের মধ্যে সব ডেলাগুলো একদম ভেঙে যায় এবং বেসনটাকে একদম পাউডার রূপে পাই। এই ডেলাগুলো থাকলে কিন্তু বোঁদে তৈরি হবে না ভালো করে, তো তার জন্য এইভাবে ঝেড়ে নেওয়া। এরপর আরও 1 বাটি দিয়ে দিলাম, অর্থাৎ মোট 2 বাটি বেসন দিয়ে আমি বোঁদে তৈরি করব। আর এটার পরিমাণটা হচ্ছে 150 গ্রাম আছে। এরপর এটাকেও ঝেড়ে নেব। তো এই যে দেখো বেসনটাকে ঝেড়ে নিয়েছি, এতে আর ডেলা নেই। এরপর তো দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার। এরপর বেকিং পাউডারটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব বেসনটাকে। এরপর অল্প অল্প জল দিয়ে বেসনটাকে তৈরি করে নেব এবং এটার ঘনত্বটা কতটা হবে সেটাও দেখাবো। এইভাবে অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব, খুব বেশি জল একবারে দেওয়া যাবে না। এই যে দেখো যে বাটির বেসন নিয়েছিলাম সে বাটির 1 বাটি জল দিয়ে দিলাম পুরোটা। এরপর এটাকে মেখে নেব, আরও কিছুটা জল দিয়ে ভালোভাবে মাখতে হবে। এটা এখনও পাতলা করতে হবে, তার জন্য আরও একটু জল দিয়ে নিলাম। আর শেষে এই যে দেখো ঘনত্বটা ঠিক এরকম হবে, খুব বেশি মোটাও নয় খুব বেশি পাতলাও নয়। এরকম ঘনত্ব হলে তবেই একদম পারফেক্টভাবে বোঁদেগুলো তৈরি হবে। আর এটাকে রেখে দেবো 10 মিনিটের জন্য রেস্টে। এবার 10 মিনিট পর এদিকে দেখো তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। সাদা তেলটা ঠিক যখন গরম হয়ে এভাবে ফুটে আসবে তখন তার উপর ধরবো একটা ঝাঁঝরি। এই ঝাঁঝরিটাকে তেল থেকে মোটামুটি 2 থেকে 3 আঙুল উঁচুতে রাখতে হবে এবং এই ব্যাটারটা তৈরি করেছিলাম বেসনের, সেই ব্যাটারটাই ঝাঁঝরির উপর দিয়ে দিলাম এইভাবে। এবং তলা দিয়ে দেখো কত সুন্দরভাবে বোঁদেগুলো তৈরি হয়ে যাচ্ছে। আর এটাকে কিন্তু নাড়ালে চলবে না, নাড়ালে কিন্তু বোঁদেগুলো লেগে যেতে পারে। আর ব্যাটারটাও ঠিকভাবে তৈরি করতে হবে। ব্যাটারটা খুব বেশি মোটা হয়ে গেলে সেটা পড়বে না, আর পাতলা হলে লম্বা লম্বা হয়ে যাবে। আর প্রত্যেকবার এইভাবে দেওয়ার পর ঝাঁঝটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে জলে। এই যে দেখো বোঁদেগুলো ভাজছি, বোঁদেগুলো খুব বেশি লাল লাল হওয়া চলবে না গো, লাল লাল হলে সেটা পুড়ে যেতে পারে। তো এইরকম যখন লাল হওয়ার ঠিক আগের মুহূর্তে এটাকে তুলে নেব। এইভাবে ঝেড়ে ঝেড়ে তুলে নিতে হবে। আরও একবার তোমাদের প্রসেসটা দেখিয়ে দিই চলো। ঠিক একইভাবে 2 থেকে 3 আঙুল ওপরে ঝাঁঝরিটাকে রেখে এইভাবে ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবং বোঁদেগুলো কত সুন্দরভাবে পড়ে যাচ্ছে দেখো। এই ব্যাটারটা তৈরি করাই কিন্তু এটার আসল গুরুত্বপূর্ণ জিনিস। ব্যাটারটা তৈরি করতে পারলে তবেই বোঁদেটা ঠিকভাবে হবে। তো একইভাবে বোঁদেগুলো ভেজে নিচ্ছি আর এটাকে লাল হওয়ার আগেই তুলে নেব। এই যে দেখো এরপর তুলে নিচ্ছি বোঁদেগুলো। তো এইভাবে সমস্ত বোঁদেগুলোকে আমি ভেজে নেব। এই যে দেখো বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। এরপর তৈরি করে নেব রস তৈরির জন্য একটা কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা জল, খুব বেশি জল দেব না। আর এই জলে দিয়ে দেবো যে বাটিতে বেসন নিয়েছিলাম সেই বাটিরই 2 বাটি মতো চিনি। এক্ষেত্রে রসটাকে কিন্তু একটু মোটা তৈরি করতে হবে, তাই জলের পরিমাণটা অল্পই রাখতে হবে। এরপর চিনিটা গলার জন্য আমাদের অপেক্ষা করতে হবে আর এভাবে এটাকে মিশিয়ে যেতে হবে। আর গন্ধের জন্য এখানে দিয়ে দিচ্ছি একটা এলাচ ভেঙে। এই চিনিটা গলতে এবং রসটা তৈরি হতে একটু বেশি সময় লাগবে। তো এই যে দেখো রসটা হয়ে গেছে এবং রসে একটা চ্যাটচ্যাটে ভাব থাকবে। এরপর গ্যাসটাকে নিভিয়ে দেবো এবং রসটা ঠান্ডা হতে দেবো। একটু ঠান্ডা হয়ে এলে তবেই বোঁদেগুলো দেবো। এভাবে সব বোঁদেগুলো দিয়ে নিচ্ছি। এরপর এটাকে মিশিয়ে নেবো, অল্প একটু বোঁদে দেওয়ার পর মিশিয়ে নেব এবং তারপরে আবার দিয়ে দেবো বোঁদেগুলো। এরপর সব বোঁদেগুলো একসাথে দিয়ে দিলাম এবং এটাকে এভাবে মিশিয়ে নিতে হবে। আর এটাকে মেশানোর পর মোটামুটি 20 মিনিট থেকে আধ ঘন্টা এটাকে এইভাবেই রেখে দিতে হবে যাতে বোঁদেগুলো একদম রসটাকে টেনে নিতে পারে। তো এই যে দেখো আধ ঘন্টা পর একদম পারফেক্টভাবে বোঁদে তৈরি হয়ে গেছে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।